হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ, আপনাদের সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। আমি বাসা থেকে বের হয়ে যাচ্ছি একটি জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। আপনারা কি সেটা চিন্তা করতে পারছেন? বাসা থেকে বের হয়ে আমি আমাদের গ্রামের বাড়িতে গেছিলাম, তো ওই সময় ভিডিও করতে পারি নাই। আরেক রাস্তা দিয়ে আসছিলাম, যখন ভালো রাস্তা দিয়ে আসছি তখন থেকে বাড়িতে যাওয়ার পরে তারপরে আরেক জায়গায় ঘুরতে যাইতেছি, তা মনে হলাম যে ভিডিও করি আপনাদের জন্য, আপনারাও দেখতে পারবেন আর আমিও ভিডিও করে আপনাদের দেখাতে পারবো, তার জন্য আমারও ভালো লাগবে। আমাদের বাড়ি থেকে আপনার শশীতল যাচ্ছি, বেশি রাস্তা না, কিন্তু আপনারা ভিডিওটা উপভোগ করতে থাকুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন। দেখেন আমি যাচ্ছি গাড়ি নিয়ে, আপনারা ভিডিওটা উপভোগ করতে থাকুন। আমি আপনাদের সাথে সবসময় আছি, আপনারাও আমার সাথে থাকবেন, ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন আশা করি। আর আমি বেশি কথা বাড়াবো না, আপনারা ভিডিওটা দেখতে থাকুন, সুন্দর কিছু মনোরম পরিবেশ উপভোগ করুন। আর এই সব সুন্দর সুন্দর রাস্তাগুলো হচ্ছে বাইকারদের ইমোশন। আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আপনারা সবাই দেখতে থাকুন। আর এই রাস্তায় কিন্তু অনেক অটো সিএনজি এসব চলে, এসব একটু ইগনোর করবেন। আর আমি যেহেতু এক হাতে ভিডিও করছি আর আরেক হাতে গাড়ি চালাচ্ছি, তো সেহেতু আপনারা এটা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমার ওইরকমভাবে কোনো মোটোব্লগ সেট আপ বা ক্যামেরা সেট আপ নাই, সেহেতু আমি মোবাইল দিয়ে এক হাতে মোবাইল ধরে রাখছি আর এক হাতে ভিডিও করছি। আপনারা কিছু মনে করবেন না, বা অনেকেই আসবে এসে কমেন্টে বলবে যে এরকম সেরকম, এটা তো রিস্ক, বা আপনি নিজেও মারবেন আরেকজনকে মারবেন, সেহেতু অনেকে অনেক কিছু বলতে পারে। তাই আমার যেহেতু মোটোব্লগ বা এরকম কোনো সেট আপ নাই, তাই আমি এভাবে করছি। আশা করি অতি শীঘ্রই একটা ক্যামেরা সেট আপ বা মোটোব্লগ সেট আপ মোবাইল দিয়ে করে নেব। ওইরকমভাবে ক্যামেরা কিনা তো সম্ভব না, দেখি যেভাবে হোক আপনাদের জন্য একটা সিস্টেম করে ফেলবো। বলতে বলতে আমরা সামনে শহীদদল কলেজ আছে, শহীদদল আবু তাহের কলেজের কাছাকাছি চলে আসছি, সামনে কলেজটা পড়বে, আমি আপনাদেরকে দেখাবো। এখানে আবার একটু গাড়িটা অফ হয়ে গেছিলো, তো আবার অন করে আবার ভিডিও করা শুরু করছি। যেহেতু বললাম তো, যেহেতু কোনো ক্যামেরা সেট আপ নাই, তাই ওরকম করতে পারি না, দাঁড়ানো লাগে, তারপর আবার মোবাইল নেওয়া লাগে, আবার ভিডিও করা লাগে। আপনারা সবাই এটা একটু ইগনোর করবেন। আর এই তো কলেজের কাছাকাছি চলে আসছি, এই হচ্ছে শশীতল আবুতার কলেজ গেট, এই হচ্ছে কলেজ গেট। আর ভিতরে কলেজ কমপ্লেক্সটা ঘুরে না এই দেখাইলাম। আমি এমন একটা টাইমে বের হয়েছি, আপনার ঠিক দুপুরবেলা বের হয়েছি, রৌদ্রটাও মাথার উপরে। মোবাইল তো এত ভালো না, তাই ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি বলতে পারলাম না। সবাই ভিডিওটা দেখতে পাবেন। আমি শহীদদল বাজারের কাছাকাছি চলে আসছি, এরা একটা রিসোর্ট আছে, রিসোর্টটাও আপনাদের দেখাবো। আপনার রিসোর্টটাও সুন্দর, কিন্তু আমি এত যাই নাই বাইরে থেকে। আপনাদের যতটুকু পারি কুটুম বাড়ি রিসোর্ট, বাইরে থেকে যতটুকু পারি দেখাই দিতেছি। অন্য সময় যদি সময় নিয়ে আসি তাহলে যাবো না। আর যেহেতু দোকান খালি রেখে আসছি, সেহেতু আমি জলদি করে চলে যাচ্ছি ভিডিও করতে করতে। আপনারা সবাই থাকুন, দেখুন, ভিডিওটি উপভোগ করুন। এটা হচ্ছে শশীতল বাজার, আর সামনে শশীতল রেল স্টেশন তো পড়বেই, আপনারা দেখতে পারবেন। এই বাজারের সাথে আপনাদের রেল স্টেশন আর কি, শশীতল রেল স্টেশন। আর বাজারের মধ্যে যদি আমি সিঙ্গেল এক হাতে কন্ট্রোল করি, তাই একটু বেশি কষ্টকর হয়ে যাবে, এজন্য দুই হাতেই ধরলাম আর মোবাইলটাকে আপনার সেটার উপরে রেখেছি আর কি। আপনারা সবাই ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন।
দেখতে থাকেন। এই হচ্ছে আপনার মসজিদ, এই সামনে এটা হচ্ছে মসজিদ। আবার অনেকে অনেক কিছু বলে, এখানে ধান বাক্স ছিল। আপনারা, আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এই হচ্ছে স্টেশন আর কি, শিশদল রেল স্টেশন। ঢোকার গেট বিপরীত সাইডে, আর আমি আসছি আপনার নর্মাল সাধারণত মানুষ যেদিক দিয়ে অ্যাভেলেবেল ঢুকে, আমিও দিক দিয়ে ঢুকে পড়ছি। আপনার সামনে দিয়ে ঢুকে দেখাইতে পারি নাই, আমি রানিংয়ে এত ভালোভাবে, বাসায়ও কাজ ছিল, দোকানও বন্ধ করে আসছিলাম, তাই আর কি এত ভালোভাবে দেখাতে পারি নাই। আজকে আরেকদিন আপনাদের সবাইকে সুন্দর করে দেখে নেব। এই হচ্ছে আপনার আমাদের শশীতল রেল স্টেশনের সাথে রাস্তাটা, যেটা দিয়ে আমি আসলাম। আর এই হচ্ছে আমার গাড়ি। আমরা সামনে এই রাস্তা দিয়ে যাব, আপনারা সবাই দেখতে পারবেন, সেগুলো আমার সাথে থাকেন। দেখেন সবাই দিক দিয়ে যায়। তারপরে আপনার রেল স্টেশনে কাজ করছে কিছুদিন আগে, রেল লাইনে, নতুন রেল লাইনে কাজ করছে, তা আমরা আসি, কিন্তু ভিডিও করা হয় নাই। এখন থেকে ভিডিও করা হবে আশা করি ইনশাল্লাহ। যখনই যেখানে যাব আপনাদের জন্য ভিডিও করে রাখবো। আর যখন আমি গেছিলাম তখনও পরিবেশটা কিন্তু অনেক সুন্দর ছিল। এই হচ্ছে স্টেশনটা আর কি। আর ওই জায়গায় দিয়ে এন্ট্রি করে, ওই জায়গায় টিকিট নিয়ে নেয়। আর আমাদের পুরাতন রেল স্টেশনটাও কিন্তু ওই দিকেই ছিল, আপনার ওই নতুন বিল্ডিংয়ের কাছেই ছিল। এখন আমরা এখান থেকে চলে যাব বাইরের উদ্দেশ্যে, কেননা আমি একটু তাড়াতাড়ির মধ্যে আছি, দোকান টোকান খুলতে হবে গিয়ে, আপনারা বুঝতেই পারছেন। হচ্ছে আপনার সোজাসুজি বাড়িতে চলে গেলাম। এখন আপনাদের জন্য একটা ভিডিও করব, তাই একটু ঘোরাঘুরি করলাম। যে রাস্তা দিয়ে বাড়িতে গেছিলাম ওই রাস্তা দিয়ে না ফিরে আরেক রাস্তা দিয়ে ফিরতেছি আর কি। ওইখান থেকে ভিডিওটা কাট করে আমি একটু সামনে এসে পড়ি। আর এই সামনেই আপনাদের দেখাবো আমাদের বর্ডার গার্ডদের অফিস আর কি। এই সামনে যে স্পিড ব্রেকারটা দেখতে পাচ্ছেন, স্পিড ব্রেকারটার সাথে এই গেটটা হচ্ছে আপনাদের বর্ডার গার্ড বাংলাদেশের অফিস। এটা একদম তার কাটা দিয়ে চারদিক দিয়ে বেড়া দিয়ে রাখছে, ফুল নিরাপত্তা। সামনে মাঝে মাঝে সামনে আপনার বর্ডার গার্ড অফিসাররাও থাকে, মাঝে মাঝে থাকে না। তো আমি একটু তাড়াতাড়ি ট্রেনে চলে যেতে আসি আর কি। আপনারা সবাই ভিডিওটা উপভোগ করুন, আর কেউ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই মনে করেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর গাইজ, আপনারা সবাই বলতে পারেন কী হলো, উনি বাজার পার হয়ে চলে যেতেছে কিন্তু কোনো কিছু বলতেছে না বা কোনো কথা বলতেছে না। তো গাইজ, আমার এই বাজারের নাম কিন্তু সঠিক খেয়াল নাই, তাই আপনাদেরকে বলি নাই। ভুল ইনফরমেশান দেওয়ার তো কোনো মানেই হয় না, এখানে ভুল কোনো ইনফরমেশান দেবো না, তাই আমি কিছু বলি নাই। আমি বাজারের নাম সঠিক জানি না, বা ওইভাবে দাঁড়িয়ে যে নামটা কালেক্ট করবো বা কোথাও দেখে যে বলবো, ওইটাও করি নাই। ওরা আমাদের চলে আসছি, দোকান খুলবো, এই জন্য সবাই এটা একটু কমার দৃষ্টিতে দেখে। সামনে একটা ঈদগাহ পড়বে, ঈদগাহটাও আপনাদের দেখানোর চেষ্টা করবো, কারণ আমি এই রোড দিয়ে প্রায় চলাফেরা করি, তাই মুখস্থ আছে রাস্তাটা কিছুটা মুখস্থই আছে। আপনাদের সামনে গিয়ে দেখাবো ঈদগাহটা কিন্তু আসলে অনেক সুন্দর। রেল লাইন, ঈদগাহের উপর দিয়ে রেল লাইন যাচ্ছে। তারপরে আপনার ঈদগাহটা সবসময় অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, দেখি ইনশাল্লাহ কোনো একদিন সময় হলে এই ঈদগাহে এসে নামাজ পড়বো ইনশাল্লাহ। ভিডিওতে তা কতটুকু দেখা যাচ্ছে বুঝতে পারলাম না, কিন্তু এনে সামনাসামনি দেখতে পারলে আপনাদের অনেক ভালো লাগতো।
এখন আমরা সরাসরি চলে যাব আপনাদের হরিমঙ্গল বাজারের। ততক্ষণ পর্যন্ত আপনারা ভিডিওতে থাকুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। আপনারা ভিডিওতে আমার সাথে থাকুন। আমরা কিন্তু হরিমঙ্গল বাজারের অনেক কাছাকাছি চলে আসছি। আপনারা সবাই ভিডিওতে থাকুন, ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন, আর কমেন্ট করেন যেখানে আপনাদের ভালো লাগছে ওই জায়গাটা কমেন্ট করে দিন। আর গাইজ, এই রোডে কিন্তু আপনার প্রচুর গাড়ি চালায়। এই দেখেন ডাবল লাইন করে বলতেছে, আমার ওই চাপ দিয়ে চলে গেছি। এইসব অটো ড্রাইভার সিন্ডি ড্রাইভারের কারণে কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, আপনারা তো জানেনই। দেখেন এই রোডেই মানে আপনাদের ব্রাউনবাড়া রোডেও আর এইসব রোডেও প্রচুর অটো সিএনজি এগুলো চলে। মানে আমাদের ব্রাউনবাড়া থানায় এগুলো অনেক বেশি আপনাদের ডিস্ট্রিক্ট ট্রাকস অটো সিএনজি এগুলা এই রাস্তা ছোট রাস্তায় ওই হিসাবে এগুলো কিন্তু এই যানজটগুলো অনেক বেশি, আপনাদের যানবাহনও বেশি আর রাস্তার মধ্যে আপনার যানজটও বেশি, গর্তও বেশি। দেখেন বাজার, এটা কিন্তু হরিমঙ্গল বাজার, আর বাজারের মাঝখানে আপনার এত বড় গর্ত, এটা কিন্তু ঠিক না। আমি সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা রাস্তাগুলো মেরামত করেন। রাস্তার যে এক অবস্থা, আমার গাড়িটা একটু জ্যামের মধ্যে পরে গাড়িটা অফ হয়ে গেছিলো, তাই গাড়িটাকে স্টার্ট করে নিলাম। আর গাড়িটাকে স্টার্ট করে নেওয়ার পর আমরা টান দিয়ে হরিমঙ্গল থেকে আমরা ব্রাউনপাড়া দিকের রাস্তায় ঢুকে গেছি। হরিমঙ্গল বাজার থেকে আপনার হাতের ডানে একটা রাস্তা আছে, এদিক দিয়ে আপনার ব্রাউনপাড়া নাইগর রোড আর কি। আমি এই দিক দিয়ে ঢুকে গেছি, আপনাদেরকে দেখাতে পারি নাই। বাজারের মধ্যে ওই জায়গায় জ্যাম লাগিয়ে গেছিলো, তো আর আপনাদেরকে ওইভাবে দেখাতে পারি নাই। আর আমি তো বললামই যে একটা ক্যামেরা মাউন্ট, মোবাইল মাউন্ট একটা নিতে হবে, হেলমেট মোবাইল মাউন্ট, ওইটা নিলে তারপরে আপনার সব দিক দিয়ে আমিও ভিডিও করে সন্তুষ্ট হবো, আপনারাও ভিডিও দেখে ভালো লাগবে। এভাবে ভিডিও আনস্টেবল থাকবে না। দেখতে থাকুন ভিডিওটা। আর গাইজ, আমি কিন্তু পরিবেশটারে উপভোগ করতে করতে গাড়ি চলতে চলে যাচ্ছি আমি বাসার দিকে। আমি একা রাইড করতেছি, তো তাই বিরক্ত করতেছি, এর জন্য আপনাদের জন্য ভিডিও করতেছি। ভিডিওর কোয়ালিটি একটু খারাপ হচ্ছে, কিন্তু আপনারা সবাই একটু মানিয়ে নিন। আর ভিডিওটাকে মনে করে লাইক টেক দিয়েন গাইজ। সামনে সুন্দর স্পট আসবে, আপনারা দেখবেন। যেমন এই একটা জায়গা, এখানে অনেকে দাঁড়িয়ে ছবি টবি তুলে, সুন্দর একটা পরিবেশ। আর আকাশটাও দেখতে অনেক সুন্দর লাগছে, চারপাশে ক্ষেত, এদিক দিয়ে যে ফসলি জমি ক্ষেত বলি আর কি আমরা। আর
আর দিক দিয়ে খালের পরও কি ফসলি জমি। আর মাঝে মাঝে মানে অনেক বিল্ডিং করছে, বিল্ডিং আছে, সব কিছু একসাথে আর কি। আমাদের ব্রাহ্মণপাড়াটা ছোট হইলেও কিন্তু অনেক কিছু আছে এর মধ্যে। আপনারা সবাই ভিডিওটা উপভোগ করুন, দেখতে থাকুন। আর গাইজ আপনারা ভিডিও তো দেখতেছেন এতক্ষণ ধরে। আমরা কিন্তু দেখতে দেখতে নাইগর চলে আসছি। মানে নাইগর এটা হচ্ছে আপনার সামনে ঈদগাহ পর্ব, এটা দেখাবো, দেখেন আপনারা। নাইগর বড় ঈদগাহ। আর আমরা নাইগর কিন্তু বড় নাইগর, ছোট নাইগর এরকম আছে। আপনারা নাইগর কিন্তু অনেক বড় একটা এরিয়া। আমরা হরিমঙ্গলের একটু পরেই থেকে নাইগর শুরু হয় আর কি মূলত। তো নাইগর একটা বড় সড়ো এরিয়া। আমরা পুরোটাই ভিডিও করছি, কোথাও কাটি নাই। আমরা সবাই ভিডিওটাকে উপভোগ করতে থাকুন। আর ব্রাহ্মণপাড়া এখান থেকে বেশি দূর না। এখান বলতে না বলতে সামনে আরও একটা মসজিদ করছে, এটা মনে হয় নাইগর বড় মসজিদ খুব সম্ভবত। আমি যদি ভুল বলে থাকি আপনারা আমাকে কমেন্টে জানাবেন, কারণ এটা আমরা এলাকার মানুষও কিন্তু ভিডিও দেখে আপনারা ভুল হলে আমাকে জানাবেন।
আর এখান থেকে ব্রাহ্মণপাড়া বাজার কিন্তু বেশি দূর না, 1-1.5 কিলোর মতো। আর আপনারা নাইগর বা এই এলাকার মানুষ বা আমাদের এলাকার কেউ যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, বা ব্যাটারি আপনারা একটু লাইক টাইক দিবেন। আশা করি আপনারা সবাই বুক ভরা ভালোবাসা। আপনারা যদি ভিডিওটা আমার যদি আরও আগায় নিতে চান তাহলে ভিডিওতে লাইক টাইক দিয়েন ভাই। আমি আপনাদের ছোটো ভাই হিসাবে মনে করেও আপনারা লাইক টাইক দিতে পারেন। আপনারা সবাই ভিডিওটাকে উপভোগ করুন। আর আমার দেখি ক্যামেরার বিষয়টা বা মোটো ব্লগ সেট আপটা অতি শীঘ্রই করার চেষ্টা করব। দিয়ে ব্রাহ্মণপাড়া কিন্তু এরকম জিনিস অনেক কমই পাওয়া যায়, তাও খুঁজে বা অনলাইন থেকে বের করে আমি ভিডিওর জন্য এটা করবো। দেখি আমরা কিন্তু ব্রাহ্মণপাড়া খুবই কাছাকাছি আছি, এক জায়গায় বললাম আপনাদেরকে 1-1.5 কিলো। আপনারা ভিডিওটাকে উপভোগ করুন, ডিস্টার্ব করবো না, সাথে থাকুন। আলহামদুলিল্লাহ। আর গাইজ আমরা কিন্তু ব্রাহ্মণপাড়া বাজারের খুব কাছাকাছি চলে আসছি। আপনারা ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন। আজকে আপনাদেরকে এখানেই মানে নাইগর যে মোড়সা আমরা না বলি নাইগর মোড়সা আর কি, ওই জায়গা থেকে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নেব। আর ওইদিকে তো আর এক হাতে গাড়ি চালিয়ে বাজারের মধ্যে তারা এক হাতে গাড়ি চালিয়ে এক হাতে ভিডিও করে দিতে পারবো না, তাই এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।